হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় তিনি বললেন, ওই দুটি কবরবাসীর আযাব হচ্ছে। অবশ্য তাদেরকে কোনো বড় ধরনের অপরাধ বা কোনো কঠিন কাজের জন্য আযাব দেওয়া হচ্ছে না। তাদের একজন প্রস্রাব করার সময় পানি খরচ বা পানির পরিবর্তে কোনো কিছু ব্যবহার করত না, যার কারণে তার পোশাকে প্রস্রাবের ছিটাফোঁটা লাগত। আর আরেকজন মানুষের চুগলখড়ি করে বেড়াত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুরের ডাল ভেঙে দুইটি টুকরা করলেন এবং কবর দুইটির উপরে টুকরো দুইটি পুঁতে দিলেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, যে দুইটি কারণে তাদের কবরে আযাব দেওয়া হচ্ছে, সেই পাপ থেকে মুক্তি থাকা তাদের জন্য কোনো কঠিন কিছু ছিল না। এই হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুইটি বিষয় সম্পর্কে তার উম্মতকে সতর্ক করেছেন, যার প্রতি মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। তার একটি হলো প্রস্রাবের ছিটাফোঁটা থেকে বেঁচে থাকা, অর্থাৎ পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব না দেওয়ার কারণে তার কাপড় চোপড় অপবিত্র হয়ে যেত। আর ইসলামের পবিত্রতার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আরেকটি হলো অন্যের কাছে আরেকজনের নিন্দা না করা। মানুষের চুগলখড়ি করার মাধ্যমে মূলত একজনের সঙ্গে অপরজনের শত্রুতা বাড়ে এবং রেষারেষি বাড়ে। যারা মূলত চুগলখড়ি করে তারা এক বন্ধুর কাছে গিয়ে অপর বন্ধুর দোষ বর্ণনা করে। এতে করে তাদের দূরত্ব এবং বিবাদ সৃষ্টি হয়। ইসলামের আগমন হয়েছে মূলত মানুষের মধ্যে ভালোবাসা, বন্ধুত্ব বাড়াতে এবং ঝগড়া বিবাদ দূর করতে। তাই অন্যের সঙ্গে দূরত্ব তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়, এমন যে কোনো কাজ থেকে বিরত থাকা উচিত। এই দুইটি কারণেই মূলত কবরের আযাব সবচেয়ে বেশি হয়: অপবিত্র থাকা এবং চুগলখড়ি করা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাকে অপবিত্র থাকা, চুগলখড়ি করা এবং সকল পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন।